বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শিক্ষক সংগঠনের অলিখিত একজন কর্তৃ। তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা বিতর্ক। শোভন চট্টোপাধ্যায় ও রত্নাদেবীর পারস্পরিক সমস্যার কারণ হিসেবে রত্নাদেবী বরাবর অভিযোগ করেছেন এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ওপর। অন্যদিকে শোভনবাবু জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। এর আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানান বিতর্ক সামনে এসেছিল। সম্প্রতি রত্নাদেবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চিঠি দিয়েছে কমিশনকে। আবার স্পটলাইটে উঠে এলো তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম। শোনা গেল তিনি আসন্ন 2019 লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেন। বিজেপির তরফ থেকে তাকে নাকি প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একাংশ মনে করছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনসংযোগের দক্ষতা এইসবের কারণে নাকি তাকে নিজেদের দিকে টানতে চাইছে গেরুয়া শিবির। এর আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন সামনের লোকসভার প্রার্থী তালিকায় চমক দিতে চলেছে তারা। সম্প্রতি হেমা মালিনীর নাম উঠে এসেছে বাংলার প্রার্থী হিসেবে। এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে কি বিজেপির চমকের অন্তর্ভুক্ত এই খবর? প্রশ্ন তুলছে একাংশ। জানা গেছে মুকুল রায় নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন। এর আগে মুকুল রায় ঘর ভেঙেছেন তৃণমূলের। মূলত তার হাত ধরেই ভারতী ঘোষ, শঙ্কুদেব পণ্ডা যোগদান করেছে বিজেপিতে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই শোভনবাবুর বাড়িতে হাজির হয়েছেন 4 জন তৃণমূল কাউন্সিলর। এখন এই বিষয়ে বৈশাখী দেবীর প্রতিক্রিয়ার অপেক্ষায় রাজনৈতিক মহল। এও প্রশ্ন উঠছে, তবে কি এরপর শোভনবাবুও যোগ দেবেন বিজেপিতে?